জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিশাল সমাবেশ। এই সমাবেশে মূল বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনের আগে একটি বিতর্কিত গণভোটের দাবি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। মহাসচিবের মতে, নির্বাচনের আগে গণভোটের দাবি মূলত নির্বাচন প্রক্রিয়াকে বিভ্রান্ত করা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ তোলেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো নয়াপল্টন এলাকা। মহাসচিব তার বক্তৃতায় সরাসরি অভিযোগ করেন, দেশের জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়, অথচ কিছু দল ও গোষ্ঠী নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুলে জাতিকে বিভ্রান্ত করছে। রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে, ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে এই ষড়যন্ত্রের জন্য সরাসরি সরকারের মদতপুষ্ট কিছু ছায়াদল ও স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, এই মহলগুলো একত্র হয়ে নির্বাচন ঠেকানোর পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করা। দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাছাড়া মূল যে নির্বাচন, নির্বাচন সেই নির্বাচনের ধারাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। এ সময় বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেছেন, তার দল গণভোটের বিরুদ্ধে নয়, তবে তাদের অবস্থান হলো এই গণভোট হতে হবে নির্বাচনের অংশ হিসেবে এবং জনগণের সরাসরি অংশগ্রহণে। তিনি জানান, আমরা গণভোট চাই, কিন্তু তা সরকারের নিয়ন্ত্রণে নয়। এই গণভোটের মূল উদ্দেশ্য হতে হবে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনা, অর্থাৎ নির্বাচন এবং গণভোট একই দিনে একই সঙ্গে আয়োজিত হলেই তা জনগণের জন্য মঙ্গলজনক হবে। আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।